নমস্কার বন্ধুরা। একবার স্বর্গীয় ঋষি নারদ মুনি তার জ্ঞান এবং ভক্তির জন্য বিখ্যাত একটি জ্বলন্ত প্রশ্ন নিয়ে ভগবান কৃষ্ণের কাছে এসেছিলেন। হে ভগবান, আপনি প্রায়শই মায়ার কথা বলেন, যে মায়াময় শক্তি আপনাকে জড় জগতের সাথে আবদ্ধ করে, কিন্তু আমি বুঝতে চাই প্রাকৃতি এবং কীভাবে একজন সত্যিকারের অর্থে এর কবল থেকে বাঁচতে পারে। কৃষ্ণ হাসলেন। এটা জেনে যে গভীর বোঝার জন্য শুধুমাত্র বুদ্ধিভিত্তিক ব্যাখ্যা যথেষ্ট নয়। তিনি নরদকে অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেন। ঈশ্বর নরদ তিনি বললেন, চল আমরা একটু হাঁটাহাঁটি করি। তারা একসাথে রওনা দিল এবং শীঘ্রই একটি ছোট গ্রামে পৌঁছে গেল। কৃষ্ণ নারদকে একটি সুন্দর নদীর তীরে নিয়ে গিয়েছিল। সেখানে সূর্য উজ্জ্বলভাবে জল ছিল এবং পাখির শরীরা সরে গিয়েছিল। কৃষ্ণ তখন বললেন, নারদ, আমি তৃষ্ণার্ত, তুমি কি আমাকে নদী থেকে কিছু জল আনতে পারবে? বাধ্য হয়ে নারদ নদীতে গেলেন। হাড়ি ভর্তি করার জন্য নিচু হতেই ঝিকিমিকি জল আর নির্মল পরিবেশে বিমোহিত হলেন। হঠাৎ এক সুন্দরী যুবতী তার সামনে হাজির। নারদ সৌন্দর্যের মুগ্ধ হয়েছিলেন এবং সাথে সাথেই বিমোহিত হয়েছিলেন। মহিলাটি তাকে উষ্ণ সম্বর্ধনা জানালো এবং তার কথা বলতে শুরু করলো। সময়ের সাথে সাথে নারদ নিজেকে তার প্রেমে পড়েছিলেন। তারা শীঘ্রই বিয়ে করে এবং নারদ একটি নতুন জীবন স্থায়ী হয়। বছরের পর বছর চলে গেল এবং নারদ একজন নিবেদিত প্রাণ স্বামী এবং পিতা হয়েছিলেন। সম্পূর্ণরূপে তার পারিবারিক জীবনে নিমগ্ন হয়েছিলেন। তিনি মানুষের অস্তিত্বে আনন্দ ও দুঃখ অনুভব করেছেন, চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন এবং বিজয় উদযাপন করেছেন। বহু বছর পর একদিন মহাবন্যা হলে নদীর উপচে পড়ে গ্রাম তলিয়ে যায়। নারদ এবং পরিবারকে বাঁচতে মরিয়া প্রচণ্ড জলের বিরুদ্ধে লড়াই করেছিলেন। তার সর্বঙ্গ প্রচেষ্টা সত্ত্বেও বন্যার শক্তি তাকে তার স্ত্রী এবং সন্তানদের থেকে বিচ্ছিন্ন করে। হৃদয়ে ভগ্ন এবং ক্লান্ত তিনি টুকরোকে আঁকড়ে ধরেছিলেন, তার ক্ষতির জন্য বিলাপ করেছিলেন। এমন সময় তিনি একটি পরিচিত কণ্ঠ শুনতে পেলেন, নারদ, আপনি আমার জন্য যে জল আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন তা কোথায়? নারদ যখন প্রথম জল আনতে গিয়েছিলেন, ঠিক তখনই তারা ছিলেন নদীর তারে দাঁড়িয়ে থাকা কৃষ্ণ নারদের কাছে মনে হয়েছিল যেন কোনো সময় পেরিয়ে যায়নি। তবুও তিনি পুরো জীবনকে অনুভব করেছিলেন, যা কিছু মুহূর্তের মতো মনে হয়েছিল। কী ঘটেছিল তা বুঝতে পারে নারদ কৃষ্ণের পায়ে বললেন। তার মুখ বেয়ে অশ্রু প্রবাহিত হলো। হে প্রভু, তিনি চিৎকার করে বললেন, এখন আমি বুঝতে পেরেছি এটা মায়ার শক্তি। কৃষ্ণ মৃদুভাবে নারদকে তুললেন এবং বললেন, মায়া হলো সেই ভ্রম যা অস্থায়ী, চিরন্তন এবং শাশ্বত অবাস্তব বলে মনে করে। এটি আত্মাকে জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ করে, তাদের বস্তুগত ইচ্ছা অভিজ্ঞতার সাথে সংযুক্ত রাখে। কিন্তু কীভাবে কেউ এই শক্তিশালী মায়া থেকে পালাতে পারে? নারদ বিনীত হয়ে জানতে চাইলেন। কৃষ্ণ উত্তর দিয়েছিলেন, মায়া থেকে পরিত্রাণের চাবিকাঠি ঐশ্বরিক নিয়ন্ত্রণ, স্মরণ, অটল ভক্তি এবং বস্তুগত বাসনা থেকে বিচ্ছিন্নতার মধ্যে নিহত। জীবনের প্রতিটি ক্ষেত্রে ঐশ্বরিক উপস্থিতি থেকে দেখে এবং পরমেশ্বরের কাছে সমস্ত কর্ম উৎসর্গ করে কেউ মায়াকে অতিক্রম করতে পারে। বস্তুগত জগৎ থেকে নারদ মাথা নাড়ালেন। তার হৃদয়ে কিন্তু কোথায় এবং নতুন উপলব্ধিতে ভরে উঠল যে কৃষ্ণের প্রতি অটল ভক্তি সহ বাকি জীবনযাপন করার সংকল্প করেছিলেন। তিনি তা শিখেছিলেন, তা অন্যদের শিখান। আর তাই নারদ মুনিতে আরও বড় ঋষি হয়ে ওঠেন। ভক্তি, পরমাত্মার স্মরণ এবং জড় জগতে ক্ষণস্থায়ী আনন্দ থেকে বিচ্ছিন্নতার মাধ্যমে মায়া থেকে পরিত্রাণের জ্ঞান ছড়িয়ে দিয়েছিলেন। সো বন্ধুরা, এই অষ্টম ভিডিওতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম। ভারত মাতা কি জয়।